যদি বেসিক আপনার ক্লিয়ার থাকে, এই ধরনের প্রশ্নে আপনি কখনই প্রবলেম ফেস করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। প্রশ্নটা কি বলছে? একটি শহরের জনসংখ্যা ৫,০০০ জন। প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 10%, দ্বিতীয় বছরে হ্রাস পায় 30%। ২ বছর পর জনসংখ্যা কত হবে? আমরা একটু বুঝে বুঝে শিখি। দেখেন, একদম স্টার্টিং ভ্যালু অর্থাৎ শুরুতেই জনসংখ্যা ছিল কত? ৫,০০০ জন। আমি লিখলাম, এটা হচ্ছে শুরুর জনসংখ্যা ৫,০০০ জন। ১ বছর পর প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 10%। তাহলে ১ বছর পরে কত হবে? ১ বছর পর এই যে শুরুতে যে ৫,০০০ ছিল, এই ৫,০০০-এর সাথে আমরা একটা পার্সেন্টেজ গুণ করব। এখন এই বিষয়টা ইম্পর্ট্যান্ট যে আমি কত পার্সেন্ট গুণ করব। খুব ভালো করে এই বিষয়টা একটু বুঝি আমরা। বৃদ্ধি পায় 10%, তার মানে আমি যদি 10% গুণ করি 10%, তাহলে আমি পাবো কতজন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইনক্রিজ হয়েছে কতজন সেটা পাবো। ৫,০০০-এর সাথে যদি আমি 10% গুণ করি তাহলে আমি পাবো কয়জন বেড়েছে। আর এই 10%-এর সাথে যদি আমি ১০০ যোগ করি অর্থাৎ ১১০% লিখি, তাহলে আমি একবারে পাবো যে বৃদ্ধির পরে জনসংখ্যা কত হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে আমি যদি শুধু 10% গুণ করি তাহলে কয়জন বেড়েছে সেটা পাবো। আর যদি এই 10কে ১০০ সাথে যোগ করি তাহলে কত হবে? ১১০। ১১০% যদি গুণ করি তাহলে বৃদ্ধির পরে জনসংখ্যা কত হবে সেটা পেয়ে যাবো একবারে। ১ বছর পর দ্বিতীয় বছরে হ্রাস পায় 30%, তাহলে ২ বছর পরে কত হবে? এর সাথে যদি আমি ২ বছর পর আগে ছিল ৫,০০০ গুণ ১১০%, ক্লিয়ার? দ্বিতীয় বছরে 30% হ্রাস পায়। আমি যদি শুধু 30% গুণ করি তাহলে কয়জন কমে গেছে সেটা পাবো। কিন্তু আমি কমার পরে জনসংখ্যা চাচ্ছি। তো যেহেতু 30% হ্রাস পায় অর্থাৎ মাইনাস হয়, তাহলে আমি ১০০ থেকে 30 মাইনাস করলে হবে 70%, সেটা গুণ করব। তাহলে একবারে ফাইনাল জনসংখ্যা পেয়ে যাব। তাহলে কনসেপ্টটা হচ্ছে এরকম যে ১০০%-এর সাথে আমরা যোগ করব যদি বৃদ্ধি পায়, আর ১০০%-এর সাথে বিয়োগ করব যদি হ্রাস পায়। কাহিনী শেষ। এখন এটা ক্যালকুলেশন করি। ৫,০০০ ১১০% মানে কি? ১১০/১০০, ৭০/১০০। জাস্ট কাটাকাটি করি তাহলে হয়ে গেল ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪। তো ৫ একে ৫, ৫ ৭ ৩৫। আচ্ছা, এটা গুণ করলে হবে ৩,৮৫০। আশা করি ক্লিয়ার। বেসিক যদি ক্লিয়ার থাকে খুব সহজেই এই ধরনের প্রশ্নের ছক্কা পিটানো যায়। আমরা পরের প্রশ্নটা দেখি এবার। আচ্ছা, তার মানে এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে আপনি একবারে এটা করবেন। একবারে শুরুতে জনসংখ্যা কত? ৫,০০০। প্রথম বছরে বৃদ্ধি পায় 10%, তার মানে গুণ হবে ১১০%। দ্বিতীয় বছরে হ্রাস পায় 30%, তার মানে 70% গুণ করব। দেখেন, পরীক্ষায় আমরা এভাবে করব, কয়েক সেকেন্ডে এই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে পরীক্ষার স্টাইল। ২ জিরো ১% কাটা যায়, ২ জিরো 1% কাটা যায়। ৫০ ১১ ৭ গুণ করলে ৩৮৫০ টাকা, ৫০ জন লোক হবে। কয়েক সেকেন্ডে এই প্রশ্নের অ্যান্সার করা যাবে। ক্লিয়ার? পরের প্রশ্নে যাওয়ার আগে বলছি, যারা ভিডিওটা এখনো শেয়ার করেন নাই কাইন্ডলি শেয়ার করে দেন। আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি এবার। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে ৫০% লাভ হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রি করে, তার মোটের উপর শতকরা কত লাভ হয়? দেখেন, আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের ডিফারেন্স হলো, আগের প্রশ্নে স্টার্টিং ভ্যালুটা বলা ছিল, অর্থাৎ মোট লোক সংখ্যা কত ৫,০০০ জন সেটা বলা ছিল। কিন্তু এই প্রশ্নে ক্রয় মূল্যটা স্টার্টিং ভ্যালু কত সেটা বলা নাই। তো এরকম যদি পার্সেন্টেজের ম্যাথে স্টার্টিং ভ্যালু বলা না থাকে তাহলে আমরা ১০০ নিয়ে কাজ করব।
আমি যদি ধরি ক্রয় মূল্য শুরুতে 100 টাকা, আমি এটা ধরে নিলাম। এবার অপারেশন হবে 50% লাভ হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে, তার মানে 100 এর সাথে গুণ হবে 150%। নিশ্চয়ই মনে আছে? এর সাথে গুণ হবে বিক্রয় মূল্যের সাথে 10% কমিশন দেয়, তার মানে 90%। তাহলে আমি একবারে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্লিয়ার? তো আমরা একটু আগে যে রুলটা শিখলাম সেটা হলো 1% কাটা যায়, 1% কাটা যায়। অর্থাৎ আপনি পার্সেন্টেজকে ভেঙে যদি নিচে 100 লিখেন, ওই কাটাকাটি করলে একই রেজাল্টই পাবেন। তাহলে আপনার থাকবে 15 গুণ 9, 15 গুণ 9 কত হবে? 135। তার মানে কেনা দাম ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 135 টাকা। প্রশ্ন বলছে শতকরা কত লাভ হয়। এবার লাভ চেয়েছে, বিক্রয় মূল্য চায় নাই। তো কেনা দাম 100, বিক্রয় মূল্য 135, তার মানে লাভ হয়েছে মাইনাস করলেই হবে 35 টাকা লাভ হয়েছে। যেহেতু 100-র সাপেক্ষে আমরা কাউন্ট করেছি, এই কারণে 35% লাভ। তাহলে এই ধরনের পার্সেন্টেজ দেখলে এইভাবে 100-র সাথে হয় যোগ না হলে বিয়োগ করে একবারে পার্সেন্টেজ করব, একবার অ্যান্সারটা চলে আসবে। এরপরের প্রশ্নটা কি? একজন শ্রমিক 1997, 98 এবং 99 সালের প্রত্যেক বছর অপেক্ষা পরবর্তী বছরে 20% বেশি বেতন পেল। সে 1997 সাল অপেক্ষা 1999 সালে শতকরা কত বেশি বেতন পেল? মানে এবছর যা পায় পরের বছরে 20% বেশি বেতন পায়, এটা প্রশ্ন বলছে। 97 থেকে 99 সালে শতকরা কত বেশি বেতন পেল, এটা কোশ্চেন। তো 1997 আমি ধরি বেতন ছিল তার 100 টাকা, তাহলে 1998 আর একটা হচ্ছে 1999। তো 1999-এরটা চেয়েছে। ওকে, তো আমরা যেটা করব দেখেন, 1997 সালে ছিল 100, তাহলে 1998 সালের জন্য একটা পার্সেন্টেজ গুণ হবে, 1999-এর জন্য আর একটা পার্সেন্টেজ গুণ হবে, তার মানে 2টা পার্সেন্টেজ গুণ হবে। তাহলে আমরা যদি একবারে লিখতে চাই এভাবে লেখা যাবে, 100 এর সাথে গুণ হবে 20% যেহেতু বেশি, তার মানে 120%। 99 সালের ক্ষেত্রেও আবার একটা 120% হবে। আশা করি ক্লিয়ার। তো আমরা জানি 201% কাটা, 201% কাটা, তাহলে থাকে 12 গুণ 12 মানে 144। যদি প্রশ্নে জানতে চায় যে শতকরা কত বেশি বেতন পেল, বেশি বেশি হোক কম হোক, তখন আমরা প্লাস মাইনাস করব। যেহেতু কত বেশি চেয়েছে, এখানে ছিল 100, এখানে হয়ে গেছে 144, তো মাইনাস যদি করি তার মানে 44%। ওকে, তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার। দেখেন ভাষা যদি বোঝা যায় কত চমৎকারভাবে করা যায়, ঠিক না? তো এখানে যেহেতু 2টা সাল, এখানে 2বার পার্সেন্টেজ গুণ হয়েছে। যদি 3টা সাল হতো 3বার পার্সেন্টেজ গুণ হতো। একদম মানে এইভাবে বুঝলে আপনি ওয়াটার জল পানি করে ফেলতে পারবেন ম্যাথকে। ম্যাথ আসলে কঠিন না যদি ভাষাগুলো বোঝা যায়। আমরা পরের প্রশ্নটা দেখি। 1995 সালে চালের মূল্য পূর্বের বছরের তুলনায় 10% বৃদ্ধি পায় এবং 1996 সালে 1995 সালের মূল্যের তুলনায় 5% কমে যায়। তাহলে 1996 সালে 1994 সালের তুলনায় মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখেন এখানে 1994 সাথে 1996 একটা কম্পেয়ার করেছে, ভালো করে একটু বুঝি আমরা। 1994 এর সাথে কম্পেয়ার হয়েছে 1995, 1995 এর সাথে কম্পেয়ার হয়েছে 1996 এর। আমরা একটু ভাষাটা বুঝি। দেখেন 1995 সালে চালের মূল্য পূর্বের বছরের তুলনায় মানে 1994 সালের তুলনায় 10% বৃদ্ধি পায়। আমরা এতটুকু ভাষা নিয়ে একটু কাজ করি। 1995 সালের চালের মূল্য পূর্বের বছরের তুলনায় মানে 1994 সালের তুলনায়। তো আমি যদি ধরি 1994 সালে চালের মূল্য ছিল 100 টাকা। এখন বলেন তো তাহলে 1995 সালে চালের মূল্য কত হবে? 10% যেহেতু বৃদ্ধি পায়,
তাহলে যেহেতু দুইটা সাল আমি যদি একবারে লিখতে চাই, তাহলে 100 এর সাথে গুণ হবে, 10% বৃদ্ধি পায় মানে 110%। ক্লিয়ার? এরপরে বলছে 1996 সালে 1995 সালের মূল্যের তুলনায় 5% কমে যায়, অর্থাৎ 1996 হবে 1995 যা তার চেয়ে 5% কম। তো আমি যেহেতু দুইটা সালের কাউন্ট করব, এই জন্য দুইবার পার্সেন্টেজ গুণ হবে। যেহেতু 5% কমে যায়, এই কারণে 95% দিয়ে গুণ হবে, অর্থাৎ 100 থেকে 5 মাইনাস। এখানে 100 সাথে 10 যোগ করেছি যেহেতু বৃদ্ধি পায়, আর এখানে কমে যায়, এই কারণে মাইনাস করেছি। তো আমরা যেটা করতে পারি সেটা হলো 20 একটা পার্সেন্টেজ কাটতে পারি। তাহলে এখানে কি থাকে? 110 গুণ 95, আর পার্সেন্টেজের কারণে নিচে 100। ওকে, এই 0 কাটা যায়। 95 আর 11 যদি গুণ করি, এটা হয়, তো নিচে যেহেতু 10, তার মানে 104.5। ওকে, তাহলে দেখেন বেতন শুরুতে ছিল 100 টাকা, এই যে বৃদ্ধি এবং কম এর ফলে হয়ে গেছে 104.5 টাকা। প্রশ্ন বলছে শতকরা কত বেশি হয়েছে। তো আমরা যদি 104.5 থেকে 100টা বিয়োগ করি, এগুলো পরীক্ষা মুখে মুখে করব, তাহলে হবে 4.5% বৃদ্ধি। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তো যারা এখনো শেয়ার করেন নাই, কাইন্ডলি শেয়ার করে দেন, কারণ আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও করি। আপনি যদি একটু কষ্ট করে শেয়ার করেন, এটা আমারও ভালো লাগবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।